কারেন্টের লাইন বন্ধ করে দেন। আসার পরে আমার বাড়ির দিকে ওরা মনে করেন 7-8 লাঠি খাটিয়ে চলে আসে। আমি বলতে মামলা তার এখন খোলা লাগবে। আমি বলে আইনের মাধ্যমে যা হবে আমি তাই হবো। তো আমি জোর করে মামলা তুলবি। পরে মনে করেন চাকু লেগে এসে আমার বাবাকে মার, আমার মামাকে মারা শুরু করতে মনে করেন। পরে আমরা আমার ঘরের মধ্যে লাস্টে যাই দেখেছি আগুন ধরা দিচ্ছি ঘরের ভিতরে। আমার বাচ্চা ভাই মনে করেন বিঘরে গহনা ছিল, 4টে মোবাইল ছিল, সবগুলো ওরা বাইক নিয়ে গেছে, বুঝতে পেরেছি। তারপর প্রশাসনের আশ্রয় দিই, প্রশাসন এসে পুরো তদন্ত করেছে। প্রশাসন আমার 4 বছর নিয়ে ধর্ষণের চেষ্টা করেছে ওরা। এই বিরুদ্ধে আমি মামলা করেছিলাম। এই মামলা তোলা জেল পরিমাণে জোর করে মামলা তোলার চেষ্টা করা হচ্ছে আমাকে, যে তোর মামলা তুলতে হবে, মামলা না তুললে তোকে আমরা ছাড়বো না, আগুন ধরা দেবো, তোর দরকার ঘর ভাঙচুর করো, লুটপাট করো, এগুলো সবই ওরাই করেছে। এগুলো হচ্ছে রাতের মেয়ে, 3 জামাই আর কিছু ওদের আত্মীয় স্বজন আসছিল, ওগুলো আমি চিনি না, এগুলো ওইগুলোই করছে ওরা। পুরা দিলি কিরা আবার উড়া আবার উড়ি ঘরে ঘরে বাড়িচ্ছে তার আমি যখন করি ষড়যন্ত্র করে বাড়ির ভিতরে আমরা সব বাড়ি ছিলাম না। ওরা আমার গেটের সামনে আছে অভিনয় করতে আমাকে একটা অবদান আমি গেলাম, আমি ধরতে গেছি, এখানে ওরা আসে, তারপর ওরা আগুন ধরা দেবে, আগুন দিতে লাগবে, এখানে ওই পাড়ার সকলকে মারছে না। এরপরে এই অবস্থা আমার প্রতিপক্ষের লোকজনের বক্তব্য। আসলে যে মূল বিষয়টা তো আমি দোকানে ছিলাম, হ্যাঁ, মূল বিষয়টা তো আমি অতটা মানে পরিপূর্ণ জানি। আমি যাতেছিলাম দোকানেতে বাড়ির যাতেছিলাম, দোকানটা যাতে নেই দেখে গেলাম। মূল বিষয়টা বুঝে ওঠার আগেই মনে করেন ওনার মেয়ে যখন 3 থেকে 4 বছর এখনো পুরা হয়নি বয়স, তখন হচ্ছে ধর্ষণের মিথ্যা মামলা দিয়েছে। দেওয়ার পরে মনে করেন 23-24 দিন হচ্ছে তাকে আটকা রাখা, মানে সে এখন জেলে আছে। জেলে থাকার পরে ওনার কাছে আজকে মানে গুলা মেয়ের বাপ কাছে শাড়িরে আমরা জলা দেবো, জাকাত থেকে হেনতে মেলা কথা বলেছে। আর গুলা গছে মনে করেন যে গোলাপ থেকে 7,000 না 5,000 টাকা পাবে, মানে যা জেলে দিচ্ছে তার বড় টাকা হাতে চাইছে হাতে শাশুড়ি। ঠিক আছে যে আমার টাকা গুন দে। তারপরে তার ভোলার বড় ভাবি আর ভোলার মা মারেছে, মারার পরে ভোলা নাই দেখছি না, আমি রান্না করতে চিল্লানি শুনতে ওদের গিয়েছি। যাওয়ার পরে দেখি ওরা হাসি কাশি রাম দাও, তারপরে যে ফোন তাই সব লিয়াসি শাড়ি মশা বাসু ভোলা একটু দাও লিয়ে আসি। তারপরে হচ্ছে গা বিপ্লব তারপর লোক লাগে সবাই লাগে বসছে মারেছে, মারি সবাই মানে 2 জনের মাথা ফাটা দিয়েছে। একজনের কাছে গা মানে একবারে গার্ড মেয়াকে সিঁড়ি কিছু রাখে সিঁড়ি, এখন অবস্থা খারাপ হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড মনে করেন দোকানদারি করে, উনি যাতে লাগছে 7 জন। একজন মোসাম্মদ কল্পনা খাতুন, তারপরে তুষার আহমেদ, শরীফ আহমেদ, মোহাম্মদ ফারুক হোসেন, রানী, রিনি, লাইলি, সোমায়া, এদের সবাইকে মারে। মেয়ের বাপ ভোলা মোসা, তারপরে বাসু মসিকা বিশাল বিপ্লব, তারপরে যে এটা সন্টু রন্টু মারুনি রিনি, তারপর ওর নামি মানে ওই মহিলা পুরুষ সবাই মানে 3-4 লাঠি বানা ফেলে দিয়েছিল। মানে আমরা কেউ জানি না যে এগুলা করলে ওরা মারবে। আমি রান্না করতে গেছিলাম।